যাক, এটা বড় বাঁচা বাঁচলাম। আচ্ছা, আপনারা একটু গল্প করুন আনন্দদা, আমরা একটু বাড়িটা ঘুরে দেখি তাহলে। চল। কি ভাবতে ভাবতেই শ্যামলীর ফোন, কিন্তু এতদিনে কখনো তুমি ফোন করেননি, বরং সবসময় ফোন করতে নাই করেছেন, সেখানে নিজে থেকে ফোন করছেন। ডেফিনেটলি সাংঘাতিক কিছু একটা করেছে। হ্যাঁ বলুন, সবকিছু ঠিক আছে তো? আপনি ঠিক আছেন তো? না স্যার, আমি ঠিক নেই। চন্দ্রশেষ বাবু কাল সকালে আমাকে নিয়ে হানিমুনে যাবেন। কি? হ্যাঁ স্যার, এতদিন আমি আপনাকে বলে এসেছি আমার থেকে দূরে থাকার কথা। আজ আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আমাকে সাহায্য করুন স্যার। এই যাওয়াটা আপনি আটকে দিন। আমার এই হানিমুনে যাওয়াটা আপনাকে আটকাতেই হবে স্যার। ডেফিনেটলি, কিন্তু এত তাড়াতাড়ি কি করে? ক্যাটারিং এর বিজনেস তো আমাদের, ওই একটা ছোট্ট প্রবলেম আছে, আমি সলভ করে নেবো। হ্যাঁ, এটা কেটারিং এর প্রবলেম নয়, শিওর ইটস সামথিং এলস। ঘর নিয়ে চিন্তা হচ্ছে তো? চিন্তার কিচ্ছু নেই। আরে আমাদের বাড়িতে ছেলেরা রয়েছে, নাতিরা রয়েছে, ওরা একটা ব্যবস্থা করে নেবো। আর মন ভালো করার আমার একটা উপায় জানা আছে। এক মিনিট। আবার কি কাণ্ড ঘটাবে কে জানে। আমার এই বন্ধুটি আসলে এখনো ছেলে মানুষ রয়ে গেছে। না 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 না, হ্যাঁ, 3 বন্ধু মিলে এক পেক করে মেরে দেবো, তারপর সব চিন্তা ফুস, দিল খুশ। সো এত প্যানিক করে, এত টেনশন করে আমরা একটা সলিউশন বার করতে পারলাম না, অথচ শ্যামলী দি মাথাটা ঠান্ডা রেখে এত সুন্দর একটা আইডিয়া দিল। কোয়াইট কমেন্ডেবল। হ্যাঁ, জানো তো ধ্রুব, এটাই আমাদের ইউএসপি। উনি এরকম ভাবেই মাথা ঠান্ডা রেখে আগে অনেকবার, শুধু আমাকে নাই, জোড়াবাড়ির অনেক সদস্যকেই উনি উদ্ধার করেছেন অনেকবার। শ্যামলী না থাকলে হয়তো আমি বেঁচেই থাকতাম না, জানো। ওনার জন্য আমি কতবার যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তার কোনো ইয়ত্তাই নেই। নিজের কাছের মানুষকে ফিরে পাওয়াটা ভাগ্যের ব্যাপার দাদা, সবার ক্ষেত্রে সেটা হয় না। এই কোথায় তুমি? হ্যাঁ, অফিসের অ্যাপটা আবার ক্র্যাশ করে গেছে। এক্ষুনি ঠিক না করলে না আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে। তোমাদের এতগুলো টাকা দিয়ে আমি কেন পুষছি বলো তো? উনি নাকি স্যারকে পুষছেন, ইচ্ছে করছে কলার ধরে দিয়ে একটা ঘুষি মেরেছি। হ্যাঁ, ক্র্যাশ তো করবেই। আমি তো আপনার বাড়িতেই যাচ্ছিলাম। আসলে ওই মাস্টার ফাইলটা তো আপনার পার্সোনাল ল্যাপটপে রয়েছে, ওটাকে ওখানে গিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ তাই তো। কোনো প্রবলেম? আর প্রবলেম, আমি তো ম্যাডামকে নিয়ে হানিমুনে এসেছি একটা রিসোর্টে। ল্যাপটপটা তো আমার সঙ্গে এখানেই রয়েছে। এ বাবা, তাহলে তো সত্যিই খুব বড় প্রবলেম। আচ্ছা অনেকে তোমার একটা কথা বলো, এটা ছাড়া আর কোনো উপায় নেই? চন্দ্রশেষ বাবু, আপনি মনে করে দেখুন, আগের বার যখন প্রবলেম হয়েছিল তখন আপনার ল্যাপটপটাই দরকার হয়েছিল, কারণ ওখান থেকেই তো ঠিক করতে হবে, এটাই সিস্টেম। আচ্ছা, আপনি একটা কথা বলুন আমাকে, যে আপনি এখন কত দূরে আছেন? আমি এই কলকাতা থেকে 1.5-2 ঘন্টা দূরের একটা জায়গায় এসেছি। শোনো, একটা কাজ করো, উপায় যখন নেই তুমি ড্রাইভ করে এখানে চলে এসো, আমি তোমায় লোকেশন পাঠিয়ে দিচ্ছি। এ বাবা, চন্দ্রশেষ বাবু, এখন এত দূরে যেতে হবে? আসতে হবে, ইটস অ্যান অর্ডার। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি এক্ষুনি গাড়ি উড়িয়ে নিয়ে আসছি।
বলেই বেরিয়ে পড়েছেন। হ্যাঁ, অনিকেতকে আমি জানিয়ে দিয়েছি। দেখুন, একটু সময় তো লাগবে। হ্যাঁ, ঘন্টা তিনেকের মধ্যে অ্যাপ চালু হয়ে যাবে। প্লিজ একটু ওয়েট করুন। হ্যাঁ, দেখুন, আমরা কাজ করছি, কনস্ট্যান্ট কাজ চলছে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, প্লিজ প্লিজ বেয়ার উইথ আস। হ্যাঁ, প্লিজ। স্যার আসার আগেই আমায় এই ঘর থেকে বেরোতে হবে, তাহলে আলাদা করে স্যারের সাথে একটু সময় কাটানোও যাবে। 1 ঘন্টা কখন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না, হু করে চলে আসলাম। আর বেশিক্ষণ লাগবে না দাদা, চলো পৌঁছে যাবো আমরা। আমি সলভ হয়ে গেলেই আপনাদের জানিয়ে দিচ্ছি। হয়ে যাবে, হয়ে যাবে। প্লিজ একটু ওয়েট করুন। ভালো লাগছে না ঘুরতে এসে এভাবে ঘরের মধ্যে বসে থাকতে। ভালো লাগে? আপনি তো ল্যাপটপে কাজ করছেন, আমি কি করবো এবার? আমি কি একটু বাইরে ঘুরে আসবো? ঠিক আছে বর্ণা, তুমি যাও, বাইরে ঘুরে এসো। আসলে কি বলতো, অনেকের যতক্ষণ না আসছে না, আমাকে এখানে বসে এটা পুরো মনিটরিং করতে হবে। তুমি যাও না, তুমি বাইরে গিয়ে রিসোর্টটা ঘুরে দেখো, খুব সুন্দর। হ্যাঁ, আমি একটু ওয়েট করি, আমি একটু দেখি এখানে কি হচ্ছে। হ্যাঁ, প্লিজ।